নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একদম ভোরবেলা ভিডিওটা শুরু করলাম, যে টাইমে মুনের বাবা আর কি ওঠে বাজারে যাওয়ার জন্য। তো উঠে পড়েছে আর ওকে একটু চা বানিয়ে দেব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না, বসে বসে অপেক্ষা করছে বৃষ্টিটা কখন কমবে। তো বৃষ্টি তো থামবে বলে মনে হচ্ছে না, টানা বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কালকে রাত থেকে। তো এখন বসে আছি, দুজনেই বসে আছে, আর মন ঘুমিয়ে আছে ঘরে। তো ও কখন ওঠে কিভাবে যায় সেটাই শেয়ার করব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এখন 3টে বাজে, আমরা উঠে গেছি। আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি, বাইরে লাইটটাও জ্বেলে দিয়েছি আর অন্ধকার। তুমি একটু চা করো, আদা দিয়ে করবে চা। আর তখন খেলাম আদা দিয়ে করো, ও ভিজতে ভিজতে চলে যাবো। সকালবেলার ব্যবসা ভিজে 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 পড়ে ব্যবসাটা করে চলে আসে। আবার তো অর্ধেক দিনে আবার বন্ধ করতে হবে বাজার, অর্ধেক দিনে তো মাছ খায় না, সব দিকে জ্বালা রয়েছে। 1 কাপ চা খাওয়া হয়ে গেল। দারুণ হয়েছে আদা দিয়ে চাটা এবার। আর এখনো মশাও হয়েছে, প্রচুর মশা কামড়াচ্ছে। পুরো অন্ধকার, আমরা বসে আছি বাইরে। 3টের সময় উঠে গেছে বোনের বাবা, আর আমিও উঠে গেছি। 3টের সময় তো আমি হাত রোজ উঠে যাই, সে ব্যবসায় গেলেও উঠি আর না গেলেও উঠি, এটা অভ্যাস হয়ে গেছে আমার অভ্যাস। এখন এই বৃষ্টি না থামলে বেরোবে কি করে? এতটা রাস্তা ভিজে যাওয়া, আবার জামা কাপড় মনে হচ্ছে থামবে না, ছাড়বে না, বৃষ্টি টানা চলছে। তো বৃষ্টির ভয় করে বাড়ি বসে থাকলে হবে বলো? সংসার চলবে কি করে? রেনকোটটা আমি বের করলাম না, কোথায়? হ্যাঁ, রেনকোট নিয়েছি আমি ব্যাগের মধ্যে। এই ওই এলাম না, ফিরে এলাম, কিছু করার থাকে না। গাড়ির তেল পুড়িয়ে লাস্টে ফিরেও আসতে হবে অনেক সময়। আমি মাছ বিক্রি করি 100 টাকা 120 টাকা, ওর উপরে তো বেচতে পারি না। এখন ওই বাটা মাছটাই এনে 570 বিক্রি করছে, ওই বাটা মাছটাই নিয়ে আসতে হবে, কারণ মাছ হচ্ছে না। বাটা মাছ 10 কিলো নেবো, আর তেলাপিয়া আজকে দেখি আমি একটু বাজারে যেতে পারি কিনা। নেবো, নিয়ে মোটামুটি চলে আসবো। বলছি তো সব নেবো, গিয়ে কাঁটায় গিয়ে দেখাচ্ছে কোনো মাছ নেই, শুধু চারা মাছ। অনেক বন্ধুরা কমেন্ট করে তুমি একই রকম মাছ আনো কেন? ব্যবসাটা তো এই যে মাছের, সেই মাছটাই তো আমার নিয়ে আসতে হবে বলো। তেলাপিয়া, রূপচাঁদ, সিলভার, পাঙ্গাস, ট্যাংরা, চারাপোনা, বাটা, এই ধরনের মাছগুলো বিক্রি করি। তো সেই ধরনেরই মাছ কিনে ওখানে ব্যবসার রুলস আছে, মানে সব যে রকমের রুই ব্যবসা কাতলা আছে। বিক্রি করে সে রুই কাতলা বিক্রি করে, যে চিংড়ি মাছ, লইটে মাছ, ভোলা মাছ বিক্রি করে সে সমুদ্রের মাছ বিক্রি করে। এরকম সবার একটা সিস্টেম থাকে যে ও এই মাছ বিক্রি করে, ও এই মাছ বিক্রি করে, সে সেই মাছটা আর আনে না। আর আনে না, এরকমই হয়। এইরকম না তো, আনলে সব রকম আনা যায়, ও যে কাটায় যায় সব রকমের মাছ ওঠে, কিন্তু আনলে ওই ব্যবসায়ীদের মধ্যে একটা রুলস আছে, তো সেইটা নষ্ট হয়ে যায়, ওই কারণেই আনা হয় না, তাছাড়া আর কিছু নয়। আর এমনিতে মুনের বাবা পরে যাবো না, হাফ প্যান্ট পরে যাবো, এত বৃষ্টি, ভারী বৃষ্টি, আর গায়ে সব ভিজে জামা থাকে। সীমন্তও দেখি হাফ প্যান্ট পরে যাচ্ছে কদিন ধরে। সবাই মুনের বাবা তো বর্ষার মধ্যে সস্তা দামে মাছ বিক্রি করে, তো ওর অনেক বুঝে শুনে মাছ কিনতে হয়। অনেক সময় ফিরেও আসে না, রেট সস্তায়, মানে না পোষালে বেকার, কিনে এনে লাভ না হলে তো বেকার না, এই হচ্ছে সমস্যা। আর এই বর্ষার মধ্যে মানে বেরোতে গেলে ভয় লাগে, যে এতটা রাস্তা ভিজে ভিজে যেতে হবে গাড়ি চালিয়ে। তুমি কালকের বিকালে স্নান করেছিলে না, সে প্যান্টটা দেখো বাইরে মেলায়, কোথায় বা নিয়ে আসবো সব? কোথায় মেলবে? তুমি তো দুটো টানা করেছো ঘরে, শুধু সেখানে জামা কাপড়ই মেলছে, ভিজে ঘরেও, আমার ঘরও জল জল হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে, মানে নাগাড়ে বৃষ্টি, রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে না, যদি জামা কাপড় শুকিয়ে নেবে সেরকম পরিস্থিতি নেই। বৃষ্টি কিন্তু খুব বেশি যে জোরে হচ্ছে তা কিন্তু নয়। মুনও এদিকে সকালবেলা উঠে গেছে, চুল টুল বেঁধে রেডি। দড়ি গাড়ি আছে, দড়ি এমন দড়ি আছে দেখা, বাবাকে দাও তো। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে
দিনের আলো ফুটে গেল বাইরে। গাড়িটা ঢাকা দিয়েছিলাম কালকে, গাড়িতে তো জল লাগলে স্টার্ট। এরম বৃষ্টি হলে মাছ পাওয়া যায়? মাছ মাসে কাটায়, দেখে শুনে নিতে হবে। যেখানে নাকি মাছ 800 লাগবে। 800 লাখ? ইয়ে মাকড়সা হয় না, তো ভিজে গেলে তো অবস্থা খারাপ। গুছিয়ে রাখি ধরতে হয় বাবা, রাগ করলে হবে। বৃষ্টি কিন্তু তেমন জোরে হচ্ছে না বাবা, ওইটা পরে কিন্তু এ থামার বৃষ্টি নয়। হ্যাঁ, ওইটা পরে ভিজে যাবে বাবা। সে কালো ওই জামার মতো আর প্যান্টের মতো যে রেনকোট গুলো, ওইগুলো পরলে আর কিছু হয় না। হ্যাঁ, এগুলো একদম পাতলা তো, উড়ে যায় বাইক চালালে। দড়ি দিয়ে বেঁধে নিয়ে হাওয়ায় এই দুঃখটা খুলে যায়। সেলিংটা টেনে দাও, বৃষ্টি হচ্ছে, এই গেটটা আটকে দাও। গাড়ি স্টার্ট নিচ্ছে কি দেখো চালিয়ে। বাবা, ভালোই বৃষ্টি হচ্ছে জোরে। ওই তো বন্ধ হয়ে যাচ্ছে, দেখো গাড়ি। জল পেলেই গাড়ি চলছে না। সাবধানে যাও। চলো, মুন কিছু খাবে না? না, মুনের বাবা তো ভিজে ভিজে বাজারে চলে গেল, আর আমরা সকালবেলা উঠে রান্না খাওয়া করে এখন বেরোচ্ছি। ভাত নিয়ে যেতে বারণ করলো, বললো বর্ষার মধ্যে আর এখানে প্রচুর নোংরা, খাবো না। মুনের আজকের পিটি ক্লাস আছে না, তাহলে এই ড্রেস করেছো কেন আজকে? ওই আজকে আমাদের গেমস ক্লাস আছে। আজকে একটা ক্লাস আছে, ওটাই লাস্ট ক্লাসে আমরা খেলবো, খেলে তারপর বাড়ি যাব। মানে বাংলা ক্লাসটা হবে না। আচ্ছা, তুমি নাও সাইকেল বের করো, আমি আর মুন একসঙ্গে যাব। হ্যাঁ, সাইকেল নিয়ে যাবে না? হ্যাঁ, না তো তো আসতে পারবে না, ব্যাগ ভারী তো। আমি ওখান থেকে হেঁটে চলে যাব আর তুমি সাইকেল নিয়ে চলে যাবে, হবে না? না কি বলছো? বেঁধে যায় না। এখানে দাঁড়াও, আমি তালাটা মেরে নিই, আমি চালিয়ে নিয়ে যাবো আজকে। মন ওই যে স্কুলে চলে যাচ্ছে আর আমি চলে যাব বাজারে। সাইকেলটা কি হলো, আবার খারাপ হয়ে গেল নাকি? হাওয়া নেই। এই যে বাজারে আসলাম, আর মনের বাবা এই ভিজে গেছো? তো তুমি তো বলোনি জামা আনার কথা, পুরো ভিজে গেছে। দইটা খেয়ে নাও। আজকে তো অনেক রকমের মাছ গো। এই নদীর মাছ উঠিনি ভালো না?
সাইকেলটা দোকানে রেখে এসেছি আর এখান থেকে আলু পেঁয়াজ বাজার করে নিচ্ছি। বাজারে তো সবসময় আসা হয় না, একটু বেশি বেশি করে নিয়ে নিলাম। পেঁয়াজ 1 কিলো দেবে, 1 কিলো। পেঁয়াজ 40 টাকা কিলো হয়ে গেছে, আরো দাম বাড়বে তাই তো? আরো বাড়বে সবে আজকের একদম বাজার ফাঁকা বর্ষার মধ্যে। কত হয়েছে আমার? 130 টাকা। বাজার থেকে বাড়িতে ফিরলাম, এখন ঘরের কাজকর্ম আবার কিছুটা সারতে হবে। বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে। আমি এলাম সাইকেলটাও খারাপ হয়ে গেছিল, সারালাম। একটু সময় লাগলো, বাজার করলাম। এই যে বৃষ্টিটা থেমে আছে বলা ভুল, এই যে বৃষ্টি এখনো পড়ছে ছিটে ফোঁটা। বাজারগুলো এখন বের করে নেবো, নিয়ে রান্না বান্না করবো। এই বাজারটা যদি আমি না নিয়ে আসতে যেতাম তাহলে এই সমস্যা হতো। মুনের বাবা কখন আসতো তারপর রান্না বান্না, তাই অনেকটা লেট হয়ে যেত খেতে। মাছ তো এখন অনেকটাই আছে, দেখে এলাম। আলু পেঁয়াজ একটু কুমড়ো নিলাম। আর এই যে মাছ আর খাবে না, মাংস কিনে পাঠালো। একটু শুক্তো রান্না করব আলু আর উচ্ছে দিয়ে। বর্ষার সময় বেশি সবজি নিলে নষ্ট হয়ে যায়, থাকে না। অল্প অল্প নিয়ে এসছি, তাই আমাদের খাওয়ার লোক হয় না। 10 টাকার উচ্ছে। আর এই যে কুমড়ো নিলাম 400 গ্রাম। টমেটো আর শসাটা একটু বেশি করে নিয়ে নিলাম, আর আলুটা। এইগুলো সব সময় লাগে। যা যা এনেছি সবই সব সময় লাগে। পেঁয়াজ আদা রসুন এগুলো তো দৈনন্দিন বাজার, মানে দৈনন্দিন রান্নায় লাগে এইসব জিনিসগুলো। রসুন দিয়েছে, হ্যাঁ রসুন। তো এখন কাটাকুটি করে নিতে হবে, বসে থাকলে আর হবে না। মনের বাবা আবার এসে বলবে তাড়াতাড়ি বাজার নিয়ে এলে, তাও এখনো রান্না হয়নি। স্বাভাবিক, সকাল থেকে পরিশ্রম, তারপর এসে যদি একটু না খেতে পায় তাড়াতাড়ি। সব রেডি করে নিয়ে রান্নাটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, আর রান্না অর্ধেক হয়েও গেছে। মাংসের জন্য আলু ভেজে তুলে নিলাম, এবার মাংসটা চাপিয়ে দেবো। আর একদিকে সেই হাইব্রিড মাছের মাথা ভাজা হচ্ছে, শুক্তো হবে আলু আর উচ্ছে আর পেঁপে দিয়ে। আর এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দেব। দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো,
ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকের গোটা রসুন দিয়ে চিকেনটা রান্না করব, কোনোদিন করিনি, এই প্রথমবার। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে 3টে গোটা রসুন দিয়ে দেবো, দিয়ে মাংসের সঙ্গে ভালো করে কষাবো। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আর একদিকে কড়াই চাপিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি শুক্তোর তরকারির জন্য। এই যে পেঁপে আর আলু আর উচ্ছে দিয়ে শুক্তো রান্না হচ্ছে। ঢাকনাটা খুলে দেখে নেব। উচ্ছেটা হালকা ভেজে নিয়েছি আর সাইড করে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার পেঁপে আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেবো, কারণ এই মাছের মাথা একটু দেরি হয়, ওই জন্য দিয়ে দিলাম। ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে রেখে মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার ঢেকে রাখবো। তরকারির ঢাকনাটা খুললাম, আর এই যে এই পর্যায়ে আছে। এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, শুক্তোটাও হওয়ার পথে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চিকেনটা একদম টকবক করে ফুটছে। রসুনগুলো কিন্তু একদম গোটা গোটায় রয়েছে, ভাঙিনি। এই যে বাজারে এলাম আর বৃষ্টির মধ্যে মাছ নিয়ে এলাম। বাটা মাছ, তেলাপিয়া, ওগুলো 120 টাকা কিলো। সিলাবার, পাঙস ট্যাংরা, রূপচাঁদ, ওটা বাটা আছে। তেলাপিয়া বাটা, রূপচাঁদ, সিলাবার, পাঙস ট্যাংরা। আর এই যে পাশে যুবরাজ ভাইয়ের চিংড়ি, বিপরীত বাবা এই প্লাস্টিকে।
আসুন আসুন আসুন, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল, দাম কমে হয়ে গেল, জ্যান্ত মাছ এদিকে বাবু। আসুন আসুন, সস্তায় নিয়ে যান, সস্তায় নিয়ে যান। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল। বাটা তেলাপিয়া চলে এসো, বাটা তেলাপিয়া, রূপচাঁদ, পাঙস, ট্যাংরা চলে এসো। কোনটা বাবু? তেলাপিয়া 570 টাকা, বাটা 570। এই রূপালি বাটা চলে এসো, তেলাপিয়া, পাঙস, ট্যাংরা, রূপচাঁদ, সিলাবার চলে এসো। আরে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, এদিকে সস্তা হয়ে গেল। আর সিলাবার, পাঙস, ট্যাংরা, রূপচাঁদ, বাটা, তেলাপিয়া চলে এসো। আসুন আসুন, জ্যান্ত মাছ নিয়ে যান, সস্তায় নিয়ে যান। আর রূপালি বাটা, তেলাপিয়া, সিলাবার, পাঙস, ট্যাংরা চলে এসো। বৃষ্টির কিন্তু ফোঁটা বন্ধ হচ্ছে না কোনো রকম। এই যে এই মাছ পড়ে আছে আর সব বিক্রি হয়ে গেল। আর এই যে পাশে চিংড়ি বিক্রি করছিল, শেষ হয়ে গেছে, বাজার ফাঁকা আছে। এদিকে মাঠে ফুটবল খেলা চলছে দেখছি। রান্না করে উঠলাম আর এই জোরে বৃষ্টিটাও চলে এলো। এখন স্নান করতে যাব, ঠাকুরকে জল দেব। বাইরে তো তুলসী মঞ্চকে পুজো দিতেই পারছি না, এরকম সবসময় বৃষ্টি হচ্ছে। মুনের বাবাই যে বাড়ি ফিরেছে আর আমি ভাত বেড়ে এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। এত জোর খিদে পেয়েছে আমার। ও কিছু খাইনি, ওর একটা দই কিনে দিয়ে এসেছিলাম। অনেক বলছিল না যে আসতে হবে না, আমি তাড়াতাড়ি চলে যাবো, রেগুলার ওরকম বলো। সিলভার মাছটা একটু কম বিক্রি হচ্ছিল, ছোট মাংস দিয়ে কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে। আর এরকম বৃষ্টি ওয়েদারে এরকম কষা কষা মাংসই খেতে হয়। সেটা কি বলতো? ওটা কি গোটা রসুন? বাহ বাহ বাহ, ওটা আমি দেখেছি অনেকে মাংসের ভিতরে গোটা রসুন দিয়ে মাংস করে, নাকি খেতে খুব ভালো লাগে আর উপকার নাকি খাওয়ার। ব্যাস, মাংস তো বেশি এখন। তা তোমার সে মেটে কই? তুমি মেটে নিলে না এখনো? মেটে সে তলায়, এখন হাট কাটানো যাবে না, থাক কোথায় আছে। খেয়ে দেখি কেমন হয়েছে অনেকদিন পর। অনেকদিন বলতে এই প্রথমবার গোটা রসুন দিয়ে মাংস, তাই না? হ্যাঁ, আমাদের বাড়ি বিশেষ করে এই গোটা রসুন দিয়ে মাংস এই প্রথমবার করলে। তা তুমি যে এরকম করবে সেটা তো আমাকে বলোনি, আমি তো দেখছি। বাড়িতে এসে আমি ভাবলাম যে এই রান্নাটা করি আজকে। রসুনটাও টাটকা কিনে এনেছিলাম। ঠিক আছে, খেয়ে বলো কেমন হয়েছে। বলছে মা এই রসুন তরকারিতে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। উপকার খুব, গোটা রসুন খাওয়া খুব উপকার। যেমন সেন হচ্ছে তেমনই হয়েছে রান্না। ব্যাস, আজ মন ভরে খাবো। আমি একবারে স্নান করবো, ফ্রেশ হবো, সবে মাত্র এলাম বাড়ি। আজকে ভেবেছিলাম একসঙ্গে খাবো, তা ওর জন্য ওয়েট। ওই সিলভার মাছ নিয়ে আমার মাছ, সব মাছ বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম মাছ। এবার ওই সিলভার মাছটা কিছুটা রয়ে গেছিল, খুব সাইজে ছোট তো। খিদে লাগলে এখন আর সহ্য করতে পারি না, এখন 1টা বাজে। মুনের বাবা এদিকে খেতে বসেছে। গলা গলা বিশাল প্রিয়। হ্যাঁ, গলাটা আমার খুব প্রিয়। রসুন দেবো না কেন? খাবো। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। একটা আলু দাও আর ঝোল দাও, আর মাংস দিও না। দেবো না, ছাল মাংস নেবো না। দাও প্লিজ, বলছি অত করে। এই তো গলা গো, খুব দারুণ লেগেছে। গলা দাও, গলা দাও, গলা দাও। ভালো লেগেছে। মুন স্কুল থেকে এসে
আজকে শুক্রবার, তবলার ক্লাস আছে আবার টিউশনি। সামনের সপ্তাহে তো যাওয়া হয়নি তবলার ক্লাসে, আবার আজকে ওই তবলার ক্লাস, আবার সামনে পরীক্ষা, পড়ারও একটু চাপ আছে। ক্লাসগুলো এদিকে কামাই হয়ে যাচ্ছে, গানের ক্লাস, আর ওর পক্ষে অনেকটা চাপের হয়ে যাচ্ছে। স্কুল থেকে এসে 4টের সময় পড়া থাকে, আবার 4টেই গানের ক্লাস করে এসে আর পড়ার টাইমটা আর থাকে না। তো আমি বললাম যে থাকবে, আর এই সপ্তাহে যায় না, ক্লাসগুলো কামাই হয়ে যাচ্ছে, গানের দিকে পিছিয়ে যাচ্ছে। এখন দুদিকে এইভাবে চালাতে গেলেও হচ্ছে না। পড়াটা ঠিক করে না করলে পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারবে না। সাবধানে যাও, হ্যাঁ, চুলটা বেঁধে নাও। ছাতা নেবে? আন্টিকে কিন্তু পৌঁছে গেলে বলবে যে একটু ফোন করতে পারি। আসবে? হ্যাঁ, নিতে আসবো। তুমি এখন গিয়ে পৌঁছে গেছো ওটা জানিয়ে দিতে বলবে, হ্যাঁ, ফোন করে। এইমাত্র স্কুল থেকে নিয়ে আসলাম গিয়ে, আবার এই পড়তে যাচ্ছে। আর বাড়ির দিকে আমার কাজ আছে বলে আমি আর গেলাম না। এখন এখানে দাঁড়িয়ে থাকি, সামনে পিঙ্কি যায়, দুজন একসঙ্গে বেরোলে তারপর ঘরে যাব। আবার আনতে যেতে হবে, 9টা সাড়ে 9টার দিকে ছুটি হয়।